কে জায়গা পাচ্ছেন সুশীলা কার্কির মন্ত্রিসভায় তা জানা যাবে আজ। কার্কি জানান, পূর্বসূরির মতো ভুল করবেন না তিনি। তাই 25 জনের পরিবর্তে এবার মন্ত্রিসভা হতে যাচ্ছে 10 থেকে 15 সদস্যের। এতে বিক্ষোভকারীদের যুক্ত করার প্রস্তাব দিলেও মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারী তরুণ নেতারা। বরং মন্ত্রিসভার যোগ্য ব্যক্তিদের বেছে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিসকর্ডে চালানো হচ্ছে অনলাইন জরিপ। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই বিক্ষোভ থেমে গেছে, নিভেছে ক্ষোভের আগুন। তবু প্রয়াত স্বজন কিংবা সহযোদ্ধাদের মৃত্যু রয়ে গেছে শোক হয়ে। সেই শোক প্রকাশে কাঠমান্ডুতে মানববন্ধন করেন নেপালিরা। অশ্রু সজল চোখে ফুল দিয়ে স্মরণ করা হয় অলি সরকারের দমনপীড়নে প্রাণ হারানো শহীদদের। আন্দোলনে সরকারের পতনের পর নেপালের কিশোর তরুণদের মাঝে মাথাচাড়া দিচ্ছে দেশাত্মবোধ। আমি আমার নিজের দুনিয়ায় ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই দেশের একটা বড় অংশ আমি। আমার অনেক দায়িত্ব রয়েছে নেপালের প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে শুরু হলেও এই বিক্ষোভের মূল চালিকা শক্তি ছিল অলি সরকারের দুর্নীতি। তাই এই দুর্নীতির সংস্কার নিয়েই বর্তমানে সবচেয়ে বেশি মাথা ব্যথা জেনজিদের। আন্দোলনের মূল কারণ ছিল দুর্নীতি। ক্ষমতাসীনদের আয়েসে জীবনের সামনে ক্ষুদ্র হয়ে আসছিল আমাদের জীবন। সেই সাথে উন্নয়নের অভাব ও বেকারত্বের সমস্যা তো ছিলই। এই সবকিছুই আমাদের পথে নামতে বাধ্য করেছিল। এই দুর্নীতি সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তার পরামর্শে বিলুপ্ত করা হয়েছে বিদ্যমান সংসদ। আজ ঘোষণা করা হবে তার মন্ত্রিসভা। সাধারণত নেপালের মন্ত্রিসভা হয়ে থাকে 25 সদস্যের। তবে একে সরকারি অর্থে অপ্রয়োজনীয় বিলাসিতা বলছেন দুর্নীতি বিরোধী সত্তা হিসেবে সুপরিচিত কার্কি। বলেন, পূর্বসূরির মতো ভুল করবেন না তিনি। তার মন্ত্রিসভার আকার হবে 10 থেকে 15 সদস্যের। তার মন্ত্রিসভার সদস্য হিসেবে সামনে এসেছে ওম প্রকাশ আরিয়াল, বানানন্দ শর্মা, চিকিৎসক ভগবান কৈরালা সহ বেশ কিছু নাম। তবে এই বাছাই প্রক্রিয়াতেও সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই ব্যবহার করছে জেনজিরা। ডিসকর্ড অ্যাপে সম্ভাব্য নামগুলো নিয়ে খোলা হয়েছে বেশ কিছু জরিপ, যেখানে ভোট দিয়েছেন লাখো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী তরুণদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার প্রস্তাব দেয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন তরুণ নেতারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।